হযরত মুসা আলাইহিস সালাম একবার একটি গাছের নিকট পৌঁছালেন, যে গাছ থেকে আগুন বের হচ্ছিল। সেখান থেকেই আল্লাহ তাআলা হযরত মুসার সঙ্গে কথা বললেন। কুরআন মাজিদের সূরা কাসাস এবং সূরা তহায় বলা হয়েছে, হে মুসা, আমি আল্লাহ, সব সৃষ্টি জগতের প্রতিপালক, আমি তোমার রব, তাই তুমি তোমার জুতা খুলে ফেলো, কারণ তুমি পবিত্র উপত্যকা তুয়ায় অবস্থান করছো। এরপর আল্লাহ তাআলা হযরত মুসাকে প্রশ্ন করলেন, হে মুসা, তোমার ডান হাতে কি আছে? হযরত মুসা বললেন, এটা আমার লাঠি, আমি এতে ভর দিয়ে চলি এবং এতে করে আমি আমার ভেড়াদের জন্য গাছ থেকে পাতা ঝাড়ি, আরো অনেক কাজে আমি এটা ব্যবহার করি। আল্লাহ তাআলা বললেন, তোমার লাঠি মাটিতে ফেলে দাও। হযরত মুসা আলাইহিস সালাম যখন লাঠিটি মাটিতে ফেললেন, তখন তিনি দেখতে পেলেন সেটি একটি সাপের মতো দ্রুত নড়াচড়া করছে। এটা দেখে হযরত মুসা ভয় পেয়ে গেলেন এবং পিছনে সরে গেলেন, এমনকি পেছনে ফিরে তাকালেনও না। তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এলো, ফিরে এসো, ভয় পেও না, তুমি নিরাপদে আছো। তোমার হাত তোমার জামার গলার ভেতর ঢোকাও এবং বের করো। হযরত মুসা যখন তার হাত গলার মধ্যে ঢুকিয়ে বের করলেন, তখন সেটা ঝকঝকে সাদা ও উজ্জ্বল ছিল, এতে কোনো দাগ বা ত্রুটি ছিল না। এরপর হযরত মুসা আরেকটি আওয়াজ শুনলেন, তোমাকে আল্লাহর পক্ষ থেকে এই দুটি নিদর্শন দেওয়া হয়েছে, যেন তুমি ফিরাউন এবং তার সহযোগী জালিমদের মুখোমুখি হতে পারো, কারণ তারা সবাই অবাধ্য। তোমার দায়িত্ব হলো তাদের উপদেশ দেওয়া এবং সঠিক পথের দিকে দাওয়াত দেওয়া। যদি তারা তা না মানে, তাহলে তাদের সঙ্গে যুদ্ধ করো। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমার ভাই হারুনকে আমার সহযোগী এবং মন্ত্রী হিসেবে নিযুক্ত করে দাও। আল্লাহ তাকে নবুয়তের মর্যাদায় আসীন করে দিলেন। এরপর 3 দিন পর হযরত মুসা আলাইহিস সালাম তার ভাই হযরত হারুনের সঙ্গে ফিরাউনের দিকে যাত্রা করলেন। ফিরাউনের দরবারে পৌঁছানো ছিল খুবই কঠিন, কারণ সেখানে ছিল অসংখ্য প্রতিবন্ধকতা, বন্য পশু, গাছপালা, পাহারাদার ইত্যাদি। হযরত মুসা তার লাঠি দিয়ে আঘাত করছিলেন আর দরজাগুলো খুলে যাচ্ছিল, আর তিনি ভেতরে প্রবেশ করছিলেন। পাহারাদারদের সাহস হয়নি তাকে বাধা দেওয়া, এমনকি বন্য জন্তুগুলো প্রতিবন্ধক হতে পারেনি। অবশেষে তিনি ফিরাউনের প্রাসাদের দরজায় পৌঁছালেন এবং এক ব্যক্তির মাধ্যমে ফিরাউনের কাছে বার্তা পাঠালেন, আমি তোমার দরজায় এসেছি এবং তোমাকে সঠিক পথের দিকে ডাকার জন্য। একটি বর্ণনায় আছে, এই বার্তাটি একটি কৌতুকারী বা বিদূষক প্রাসাদের ভেতরে পৌঁছে দিয়েছিল, কারণ কোনো দরবারই সাহস করেনি যে তারা ফিরাউনের খোদাইত্বের বিরুদ্ধে কারো বার্তা তাকে পৌঁছে দেয়। বিদূষক ভেতরে গিয়ে বলল, আজ আমি এক আশ্চর্যজনক ঘটনা দেখেছি। ফিরাউন বলল, তুমি কি দেখেছো? সে বলল, আমি তোমার প্রাসাদের দরজায় এমন 2 জন ব্যক্তিকে দেখেছি, যাদের পথ রুদ্ধ করতে পারেনি বন্য জন্তু, না পেরেছে তোমার মজবুত দরজা। তার এক অদ্ভুত কথা বলছে। ফিরাউন বলল, তারা কি বলছে? সে বলল, হুজুর, তারা আপনাকে আল্লাহ না বলে অন্য এক আল্লাহর কথা বলছে। তারা বলছে, আমাদের প্রভু সেই, যিনি আমাদের